আজ থেকে ঠিক 1 বছর আগে এই দিনেই সকালে এসেছিল দুঃসংবাদটা। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। পাম অ্যাভিনিউয়ের ছোট্ট ফ্ল্যাটের সামনে তিল ধারণের জায়গা ছিল না সেদিন। দেখতে দেখতে 1টা বছর পার। শুক্রবার বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভার আয়োজন করে সিপিআইএম রাজ্য কমিটি। উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব সহ সিপিআইএম নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। তিনি 11 বছরের মুখ্যমন্ত্রী। তিনি বাংলায় শিল্পায়নের জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। রাজনৈতিক ব্যক্তি হিসেবে তার আড়ম্বরহীন জীবন শিক্ষণীয়। আবার তারই শাসনকালে শেষ 5 বছর বহু বিতর্কিত রাজনৈতিক ঘটনার সম্মুখীন হয়েছিল। পশ্চিমবঙ্গে তিনি ছিলেন বামফ্রন্ট সরকারের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 1 বছর আগে এমনই এক দিনে প্রয়াত হন তিনি। দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। চোখের সমস্যা, সিওপিডির সমস্যায় জর্জরিত হয়েও অক্সিজেন নল লাগিয়ে ছুটে গিয়েছিলেন দলের ডাকা ব্রিগেড সমাবেশে। মুখ্যমন্ত্রী পদে বসেই স্লোগান দিয়েছিলেন ডু ইট নাও। সপ্তম বামফ্রন্ট সরকার তৈরির সঙ্গে সঙ্গে সিঙ্গুরে টাটার হাত ধরে শিল্প আনার স্বপ্ন দেখিয়েছিলেন যুব সমাজকে, যদিও তা বাস্তবায়িত হয়নি। শুক্রবার বুদ্ধবাবুর প্রয়াণ দিবসে 1 বছর উপলক্ষে আলিমুদ্দিনে স্মরণ সভার আয়োজন করেছিল সিপিআইএম। সেই স্মরণ সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে স্মরণ করতে গিয়ে বুদ্ধবাবুর ব্যক্তিত্বের বিভিন্ন দিক তুলে ধরেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি এই বাংলাকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। আমাদের রাজ্যের মেধা, আমাদের রাজ্যের শিক্ষা, আমাদের রাজ্যের দক্ষতা, আমাদের যৌবনের শক্তিকে, এই রাজ্যকে গড়ে তোলার জন্য যাতে আরো বেশি ভালোভাবে তারা নিয়োজিত হতে পারে তার জন্য প্রয়াস নিয়েছিলেন। এই রাজ্যকে বাঁচাতে হলে, তার ভাবনাকে কার্যকর করতে হলে, তার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের স্বাস্থ্য, আমাদের শিল্প, আমাদের কৃষি, আমাদের সম্প্রীতি, আমাদের ঐক্য, আমাদের ভাষা, এই সব কিছুকে যদি আবার নতুন করে গড়ে তুলতে হয়, এই বাংলাকে যদি বাঁচাতে হয়, বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পরও আমাদের জোর গলায় বলতে হবে বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে, তার স্বপ্ন অমর। বুদ্ধবাবুর প্রয়াণের পর নেতাজি ইন্দোরে স্মরণ সভায় ভিডিও বার্তা পাঠিয়েছিলেন তৎকালীন সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি তখন প্রবল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। কিছুদিন বাদে প্রয়াত হন তিনিও। এদিন মোহাম্মদ সেলিম ঘোষণা করেন এই দুই নেতার স্মরণে আগস্ট মাসব্যাপী প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হবে। আমরা এই 8ই আগস্ট থেকে 12ই সেপ্টেম্বর নানান আন্দোলন, সংগ্রাম, সাংগঠনিক কাজকর্মের মাঝখানে বুদ্ধদেব ভট্টাচার্য এবং সীতারামের স্মরণ করে বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের কর্মসূচি তারা পালন করবেন। আমরা কেন্দ্রীয়ভাবে নন্দন, যেটা আমাদের সাহিত্য এবং সংস্কৃতি সম্পর্কিত পত্রিকা, আমরা প্রবন্ধ প্রতিযোগিতা, সেটা বাংলায়, তার সঙ্গে হচ্ছে ইংরেজিতে এবং হিন্দিতে, নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী, একাদশ দ্বাদশ, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট এবং তার সঙ্গে সর্বসাধারণ বিভিন্ন বিষয় ভাবনা আমরা দিয়ে দিয়েছি। বিস্তারিত বেরিয়ে যাবে সোশ্যাল মিডিয়ায়। লেখালেখি, অনুবাদ, সাহিত্য, সংস্কৃতি প্রেমী বুদ্ধবাবুর রবীন্দ্রনাথ প্রেম সম্পর্কে সকলেই জানতেন। কি আশ্চর্য সমাপতন! গত বছর 8ই আগস্ট 23শে শ্রাবণ হলেও এবছর বুদ্ধবাবুর প্রয়াণ দিবসের সঙ্গে জুড়ে গেল 22শে শ্রাবণ, যেদিন বাঙালি হয়েছিল রবিহারা। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।